গুড মর্নিং বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এখন শাক আনতে যাচ্ছি বন্ধুরা। তো কী শাক জানো? যে ঢেঁকি শাক বলে না, আমাদের এখানে সবাই ঢেঁকি শাকই বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার নদী, ছোট নদী। আর এই যে এটা হচ্ছে ফরেস্ট, একদম বাড়ির পাশেই। জানো তো বন্ধুরা, আমি নদীতে বেশি একটা আসি না, আজকে শাক নেবো বলে আসলাম। তো এদিকে দেখো যে মাঠে আছে গরু। মানে এগুলো গরু মাঠেই সবাই ছাড়ে। আর নদীতে আইসে দেখি আমার ভাইকে, তো আমার ভাইকে বললাম আমাকে একটু শাক এনে দিত। তো ওইদিকে ও শাক তুলে এনে দিতেছে আমাকে, আর আমি এখানে বসে আছি প্লাস্টিক নিয়ে, কারণ আমাকে ভয় লাগে যোগের। যদি যোগ ধরে তখন হবে আরেকটা। এইদিকে দেখো এই যে প্লাস্টিক, আর এইখানে দেখো একটা পেয়ারা গাছ, এই যে কি সুন্দর পেয়ারা। আর উপরে আছে অনেকগুলো পেয়ারা হয়েছে। এখন পেয়ারাগুলো কাঁচা আছে, পাকে নেই। আমাদের শাকগুলো হয়ে গেছে, এখন বাড়ি যাব, দুপুরে রান্না করতে হবে। এই যে দেখো এক প্লাস্টিক হয়ে গেছে আমাদের। আর এই দিকে দেখো আমরা মা ছেলে একদম লেগে পড়েছি কাজে। এই যে শাক নিয়ে গান করতেছে আর ওর বাবাকে বলতেছে। এই যে ভাত আমার প্রায় হওয়ার দিকে। জানো তো বন্ধুরা, আমি আজকে বেশি একটা রান্না করব না, আলু দিয়ে মাছের ঝোল করব, ঢেঁকি শাক ভাজি, আর এই যে কচুটা বাটা করব। বাস এতটুকুই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হয়েছে, তো তোমরা সবাই কমেন্টে জানিও। আমার ঢেঁকি শাক ভাজি হয়ে গেছে। আর এইদিকে দেখো কালকের মাছ ছিল, মাছগুলো একটু ভেজে নেব। এই যে শুকনো লঙ্কা দিলাম 2টা, আর এই যে রসুন কাঁচামরিচ দিয়ে এখন কালো জিরা একটু দিলাম। আর পাতাগুলো আমি মিক্সচারে একটু বেটে নিয়েছি। এই যে এখন ভালো করে একটু ভাজলে হয়ে গেছে। এইদিকে আমার রান্না কমপ্লিট। এখানে তো এই যে এখানে আমার আলু দিয়ে মাছের ঝোল, সাথে হচ্ছে ওই যে কচু পাতা বাটা, আর হচ্ছে ঢেঁকি শাক ভাজি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এই যে আমি এখন দুধ আনতে যাব। তো টাটা।